গোপীগণের ভালোবাসার সঙ্গে অন্য কারোর ভালোবাসার তুলনাই হবে না। তাদের ভালোবাসাটা ঠিক কি প্রকারের তার প্রমাণ দিতে গিয়ে একদিন ভগবান কি করেছেন জানো? দেবর্ষি পাদকে ডেকে পাঠিয়েছেন। দেবর্ষি নারদ এসেছেন, প্রভুর কাছে করজোড়ে দাঁড়িয়েছেন। ভগবান বলছেন, দেবর্ষি, আমার না বড় মাথা যন্ত্রণা করছে গো, আমি কিছুতেই স্থির থাকতে পারছি না, বড় কষ্ট হচ্ছে। তো এই রোগের আমি একটা ঔষধ নির্ণয় করেছি। আমায় যে ভালোবাসে, যে আমার ভক্ত, সে যদি তার চরণ ধুলি আমার মস্তকে দেয়, তবে আমার এই মাথা ব্যথা সেরে যাবে। দেবর্ষি, তোমায় কেন ডেকে পাঠালাম জানো? তুমি তো আমার বড় ভক্ত, তুমি তো সদা সর্বদা আমার নাম করো, তাই দাও না গো দেবর্ষি, তোমার চরণগুলি দাও না গো, আমি আমার মস্তকে ধারণ করি। দেবর্ষি পাদ বললেন, না না ঠাকুর, এমন কথা বলো না, এমন কথা বলতে নাই। তুমি যদি আমার চরণ ধুলি তোমার মস্তকে ধারণ করো, তবে আমার অপরাধ হবে যে। না না না, আমি দিতে পারবো না। বেশ, তবে অন্য কেউ যদি দেয় তবে একটু নিয়ে এসো, আমার বড় কষ্ট হচ্ছে যে। দেবর্ষি পাদ ছুটে ছুটে গেলেন সবার কাছে। ভগবানকে চরণ ধুলি দেবেন এমন সাহস যেন কারুর হলো না, কেউ দিতে চাইল না। সবাই অপরাধের ভয়ে ভীত হলো। দেবর্ষি পাদ এবার ছুটে গেলেন গোপীগণের কাছে। গোপীগণকে গিয়ে যেই না বললেন, ও গোপীগণ, তোমাদের চরণধুলি দেবে গো, তোমাদের চরণধুলি যদি শ্যাম সুন্দর তার মস্তকে ধারণ করে, তবে তার মাথা ব্যথা সেরে যাবে যে। গোপীগণ এক মুহূর্তের জন্য চিন্তা করলেন না, তারা সঙ্গে সঙ্গে নিজেদের চরণ ধুলি কি করলেন না, একসঙ্গে জড়ো করে কাপড়ের মধ্যে পুটুলি বেঁধে দেবর্ষি পাদের হাতে তুলে দিলেন। দেবর্ষি পাদ জিজ্ঞেস করছে, নাকি ভগবানকে তোমাদের চরণ ধুলি দিয়ে দিলে? তোমাদের এত বড় স্পর্ধা, তোমাদের একটুকু ভয় করছে না? অপরাধের ভয় নাই তোমাদের? গোপীগণ বলছেন, দেবর্ষি পাদ, আমরা সব সুন্দরের জন্য সব করতে পারি, তারে আমরা ভালোবাসি যে, আর তারে ভালোবেসে যদি আমাদের নরকে যেতে হয় তবে আমরা তাও যেতে রাজি, সব করতে পারবো তার সুখের জন্য। আমাদের চরণধুলি পেলে যদি তার সুখ হয়, যদি তার মাথা ব্যথা কমে যায়, তবে আমরা চরণধুলি দিতে পারি, আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের অপরাধের ভয় নাই গো। কারণ আমরা শ্যাম সুন্দরকে ছাড়া আর কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। দেবর্ষি পাদ অবাক হয়ে গেলেন, বারবার করে ধন্যবাদ করলেন গোপীগণের শ্রীচরণে, আর ছুটে এসে ভগবানের মস্তকে সেই চরণ ধুলি লেপে দিলেন। আর ভগবান বললেন, এবার আমি শান্তি পেলাম গো, আমার মাথা ব্যথা সেরে গেল। ভগবান আসলে গোপীগণের মহিমাকে প্রচার করলেন। ভগবান বলতে চাইছেন, দেখো গো, গোপীগণের কেমন নিষ্কাম ভালোবাসা, সেখানে কোনো কামনা নাই, কোনো বাসনা নাই, সেখানে কোনো পুণ্য করবো এই অভিলাষ নাই, নিষ্কাম ভালোবাসা তাদের, সম্পূর্ণরূপে সমর্পিত তারা, সম্পূর্ণরূপে ভালোবাসে তারা শ্যাম সুন্দরকে। এই তো গোপী প্রেমের উদাহরণ।